অনেক দিন থেকে প্রায় আমার এটা ইচ্ছে ছিল এটা খাওয়ার জন্য। তো আমি আজকে ফাইনালি খেতে পারলাম। তো কি খেলাম, কি দিয়ে খেলাম, অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এইটা হলো কচু। আপনারা সবাই মান কচু, ফ্যান কচু, সব কচু খেয়েছেন। আজকে আমি বানাবো, এটা হলো দুধ কচুর যে ডুবোগুলো থাকে এগুলো দিয়ে আজকে একটি ইন্টারেস্টিং রেসিপি বানানো, অবশ্যই দেখবেন। এটা না অনেক বছর আগে খেয়েছিলাম, এখনও আমার স্বাদটা না মুখে লেগে আছে। তো আজকে সেটাই বানাবো, অনেক ইচ্ছে করছে। তাই যখন পিসির বাড়িতে গেলাম দেখলাম এই দুধ কচুগুলা, তাই ওদের বাড়িতে নিয়ে আসলাম, আজকে এটি বানাবো। তো এদিকে বাবাও এনেছিল চিংড়ি মাছ। বাবাও বললো এটা আজকের যেমনি হোক রান্না করতে হবে, অনেক বেশি ইচ্ছা করছে সবার। তাই প্রথমে চিংড়ি মাছগুলো বাছলাম, তারপরে সবগুলো কাটাকুটির পর তারপরে এইগুলাকে আমি এখন তেলের মধ্যে দিব। যেমন তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন ছেঁচে, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে তারপর একটু লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম যদিও একটু একটু গুঁড়ো মাছ ছিল, ছোটো মাছ ছিল, তাই ওগুলোকে আগে দিয়ে দিলাম। এগুলো ছিল চান্দা মাছের, আমাদের এদিকে বলা হয় চান্দা মাছের গুঁড়ো দিয়েছি। তারপর এটাকে লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। অনেক সিম্পল রেসিপি, সহজ হয়েছে, বাট এত একটি টেস্টি রেসিপি না, আমি খেয়ে এত বেশি ভালো লাগছিল কি বলবো। তো এটাকে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে। তো এদিকে যা যা প্রয়োজন ছিল আরেকটু সবগুলা দিয়ে দিলাম, প্রয়োজন মতো আপনারা দিয়ে দিবেন। তো এখন এগুলাকে লাল লাল করে ভাজার পর তারপর যে দুধ কচুগুলো এনেছিলাম এগুলা দিয়ে এখন এটাকে দিয়ে দিব। দিয়ে শুধুমাত্র আপনাদেরকে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে থেকে পানি আর উঠবে, আর পানি অ্যাড করার প্রয়োজন হবে না। তো এটাকে এখন নাড়াচাড়া করে আমি প্রায় 10 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা না এত বেশি টেস্টি হয়ে থাকে, আপনারা মাংসকেও হার মানিয়ে দেবে। এত বেশি টেস্টি একটি রেসিপি, বানিয়ে দেখবেন, সহজ, সিম্পল আর অনেক সুস্বাদু। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। এই তো আমাদের রেডি হয়ে গেছে দুধ কচু। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি, এটার থেকে পানি বের হয়েছে, আবার শুকিয়েও গিয়েছে পুরো। আর দিয়ে দিলাম উপর দিয়ে ধনিয়া পাতা, দিয়ে এখন গরম গরম এটাকে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সাথে খেতে এত বেশি ভালো লেগেছে কি বলবো আপনাদের। ট্রাই যারা করেননি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।